হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা আলোচনা করতে চলেছি 2025 সাল কেমন যাবে। কারণ 2024 সালের শেষ লগ্নে আমরা উপস্থিত। নতুন বছর 2025 শুভাগমন হবে। আর এই 2025 সাল কেমন যাবে জন্ম রাশি অনুযায়ী আমরা আলোচনা করতে চলেছি। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি আপনার জন্ম রাশিটির সাথে আমাদের এই বলে রাখা রাশিটি মিলে যায়, অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি আপনার প্রয়োজন মনে করেন। আমরা আলোচনা করব আজকে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনকে নিয়ে। 2025 সাল নতুন বছর, নতুন কিছু সৃষ্টি হবে, এই আশা, এই ভরসা, এই প্রত্যাশা প্রত্যেকের মধ্যে আছে। তাই মকর রাশি বা ক্যাপ্রিকর্ন সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে সেটাও কিন্তু আজকের ভিডিওতেই স্পষ্ট হয়ে যাবে। বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আপনাদের ভালোবাসার জীবন কতটা ভালো হবে, আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র কতটা ভালো হবে, স্বাস্থ্য কতটা ভালো থাকবে, আপনার কর্ম, আপনার পারিবারিক জীবন কেমন হবে, আপনার বাড়ি গাড়ি কতটা সম্পূর্ণতা পাবে। চলুন বিস্তারিতভাবে আলোচনা করি। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, প্রথমেই স্বাস্থ্যের দিকটা আপনাদের সামনে তুলে ধরব। যারা মকর রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, অবশ্যই আপনাদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু 2025 সাল অনেক ভালো কিছু নিয়ে আসতে চলেছে। আপনি স্বাস্থ্যের ক্ষেত্রে যে নিখুঁত একদম শরীর স্বাস্থ্য খারাপ হবে না তা কিন্তু নয়, কিন্তু 2024 থেকে 2025 আপনাদের স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ভালো ফল দেবে। তবে মার্চের পর কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার আরও ভালো স্বাস্থ্যের জায়গাটা কিন্তু থাকছে, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তাই সুশৃঙ্খল খাদ্য অবশ্যই রাখবেন। এবং মে মাসের পরে যখন আপনার দ্বিতীয় ঘরে রাহুর প্রভাব অনিয়মিত খাদ্যাভ্যাসের দিকে নিয়ে যেতে পারে, তাই সেই দিকটা খেয়াল রাখবেন। এছাড়াও বৃহস্পতির ট্রানজিট চমৎকার স্বাস্থ্য কিন্তু ভালো দিতে চলেছে, যদিও কিছুটা দুর্বল মাঝে মধ্যে হবে। শুধু একটু নজর আপনাকে রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকে। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা মাঝে মধ্যে আসবে। খাদ্যাভ্যাস, জীবনযাত্রার যদি পরিবর্তন ঠিক করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। তবে আপনার মুখ, পেট, যৌনাঙ্গ বা বুকের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি আগে থেকে থাকে তাহলে বিশেষ সতর্কতা আপনি রাখার চেষ্টা করবেন। যারা শিক্ষার্থী তাদের জন্য কেমন যাবে? 2025 সাল বছরের শুরু থেকেই মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করে। ঠিক সেক্ষেত্রে আপনাদের ভাগ্য কিন্তু অনেকটাই পজিটিভ দিকে যাবে। তাই আপনাদের অবশ্যই বলবো, শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন, বেদ ও শাস্ত্রের মতো ধর্মীয় বা শাস্ত্রকে অধ্যয়ন করছেন তাদের জন্য ভালো। আপনার প্রচেষ্টা পুরস্কৃত হবে, কারণ আপনার বুদ্ধি, আপনার জ্ঞান সম্পূর্ণরূপে সক্রিয় হবে। আপনাকে আপনার পড়াশোনায় দক্ষতা অর্জন করতে হবে। বাড়ি থেকে দূরে যারা বসবাস করছেন তাদের জন্য ভালো পারফর্ম করার একটা জায়গা থাকছে। মে মাসের মাঝামাঝির পর থেকে বৃহস্পতির যে অবস্থান সাধারণত বিশেষভাবে অনুকূল হতে চলেছে। কিছু ক্ষেত্রে সমস্যা মাঝে মধ্যে আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা চেষ্টা করছেন ভালো ফলাফল অর্জন করবেন। বিদেশে বা দেশের বাইরে যারা অধ্যয়ন করছেন তারাও কিন্তু ভালো ফল আশা করতে পারেন এই সময়টায়। তবে ব্যবসা ক্ষেত্রে কিন্তু যারা জড়িয়ে রয়েছেন, 2025 সাল মকর রাশির মানুষ আগের বছরের তুলনায় 2025 সাল কিন্তু অনেক ভালো, অনেক উন্নতি আপনি ব্যবসা ক্ষেত্রে দেখতে পাবেন। কিছু ছোটোখাটো বাধা আসতে পারে, তবে আপনাদের মার্চ পর্যন্ত শনির একটা প্রতিকূলতা ট্রানজিট আপনাকে আপনার ব্যবসায় আপনার প্রত্যাশিত সম্ভাবনাকে পুরোপুরি উপলব্ধি করতে বাধা দেবে। ফলস্বরূপ কিছুটা দুর্বলতা আছে। যাই হোক, মার্চের পরে যারা মকর রাশির মানুষ, শনির অনুকূল প্রভাব আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে, আপনাকে সক্রিয় করে দেবে, উদ্যমী হতে হবে, যেটা আপনার ব্যবসায় একটা পজিটিভ প্রভাব কিন্তু ফেলতে চলেছে। বছরের প্রথম দিকে বৃহস্পতির ট্রানজিট আপনার ব্যবসায়িক প্রচেষ্টার জন্য শক্তিশালী সমর্থন প্রদান করবে, এটা আশা করতে পারি। বছরের শেষের দিকে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, তবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু অনেক অনুকূল ফল আপনাকে দেবে। বুধের ট্রানজিট সাধারণত পজিটিভ ফল দেবে, এটা আমরা আশা রাখতে পারি। যারা কর্ম করেন, কর্মজীবনে প্রবেশ করেছেন বা প্রবেশ করার চিন্তা ভাবনা করছেন, তাদের ক্ষেত্রে মার্চের পরের সময়টা
চাকরি সম্পর্কিত পরিবর্তনের জন্য খুব ভালো হতে চলেছে। আপনি যদি আপনার চাকরিটি পরিবর্তনের কথা বিবেচনা করছেন তাহলে এইটা আদর্শ সময়। 2025 সালের মে মাসের ঠিক মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি তার যে চেঞ্জিং ইতিবাচক সম্পর্ক কর্মজীবনে দেখতে পাবেন। আনন্দদায়ক কাজের পরিবেশ তৈরি হবে, ঘুরে বেড়াতে পারবেন, কাজের ক্ষেত্রে কর্মক্ষমতা বাড়বে, আপনাকে এক্সেল করতে হবে, আপনার কাজের সন্তুষ্টি আপনি খুঁজে পাবেন। যারা মকর রাশির মানুষ 2025 সালের এই ভবিষ্যৎবাণী অবশ্যই বলবো মে মাসের মাঝামাঝির পর থেকে আপনাকে আরও প্রচেষ্টা করতে হবে, তবে আপনার চাকরি সাধারণত অনুকূল থাকবে। কোনো বড় সমস্যা যে আসবে না তা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসলেও চলে যাবে। আপনাদের প্রতিযোগিতামূলক বা বিরোধী আচরণের যে সম্মুখীন এটা কিন্তু একটু হতে পারেন, সাবধানতা অবলম্বন করবেন। রাহুর প্রভাব অনিচ্ছাকৃত মন্তব্যের দিকে নিয়ে যেতে পারে, যেটা আপনার কর্মজীবনকে নেগেটিভিটির জায়গায় নিয়ে যেতে পারে। ক্রমাগত সাফল্য নিশ্চিত করার জন্য মে মাসের পরে আপনার সম্পর্কের উন্নতির দিকে ফোকাস করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা অর্থ নিয়ে চিন্তা করছেন, সব থেকে বড় পয়েন্টে জীবনে অর্থ, তো 2025 সাল মকর রাশির মানুষদের আর্থিক দিক থেকে একটা গড় ফল নিশ্চিতভাবে দেবে। তবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতি সম্পদের সাথে যুক্ত গ্রহ লাভের ঘরে তার দৃষ্টি আপনার ভালো আর্থিক সুবিধা অর্জনের দিকে সাহায্য করবে। তবে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির ষষ্ঠ ঘরে প্রবেশ, যদিও বৃহস্পতির এই অবস্থান দুর্বল বলে বিবেচিত হচ্ছে, তবে সম্পদের গৃহে নবম দৃষ্টি আপনার সঞ্চিত সম্পদ রক্ষা করতে সাহায্য করবে। আপনাকে সেই সময় আপনার উপার্জন অনুসারে আর ভালো অর্থ সঞ্চয় করতে পারবেন। যাই হোক, বৃহস্পতি আয় তৈরিতে তেমন সাহায্যপূর্ণ নাও হতে পারে। সাধারণভাবে বৃহস্পতির অবস্থান আর্থিক বিষয়ে অনুকূল, তবে বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত শনির অবস্থান, পরে সম্পদের ঘরে রাহুর প্রভাব ততটা সাহায্যপূর্ণ নয়। অতএব আপনাকে অর্থ সঞ্চয় করার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে, আর এই সমস্ত কারণগুলো বিবেচনা করতে হবে। বৃহস্পতি আপনার অর্থের উপর পজিটিভ প্রভাব ফেলবে, এটা আশা করতে পারি। যখন শনি এবং রাহু কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, সতর্কতা রাখবেন, যত্নশীল পরিকল্পনা করবেন, দেখবেন বছরটা আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো হতে চলেছে। যারা প্রেম করছেন মকর রাশির মানুষ, 2025 সালের প্রথম দিকটা প্রেমের জন্য মোটামুটি যাবে, তবে মার্চ পর্যন্ত অনেকটাই ভালোর দিকে আছে। বৃহস্পতি ভাগ্যের গ্রহ বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত পঞ্চম ঘরের মধ্যে দিয়ে অতিক্রম করবে, যেটা রোমান্টিক সম্পর্কের মধ্যে সম্প্রীতিকে বজায় রাখবে। মার্চের পরে শনির পঞ্চম ঘরে প্রভাব ফেলতে শুরু করবে, সম্ভাব্যভাবে আপনার প্রেমের জীবনে কিছু ছোটোখাটো বাধা সৃষ্টি করবে, আর এই সমস্যাগুলো সমাধান হবে মে মাসের মাঝামাঝির পর থেকে। তো আপনারা অবশ্যই এইটুকু ধৈর্য আপনাকে ধরতে হবে। কিছু তুচ্ছ তর্ক, মতবিরোধ এগুলো আসতে পারে সম্পর্কের মধ্যে, যেগুলো নেগেটিভিটি নিয়ে আসবে, সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। জেদটা এড়িয়ে যাবেন, আর সঙ্গীর প্রতি ইতিবাচক মনোভাবটা বজায় রাখবেন, ভালো অনুভূতি রাখবেন, ছোটোখাটো সমস্যাগুলোকে বড় করবেন না, তাহলে দেখবেন যথেষ্ট ভালো হতে চলেছে। দাম্পত্য জীবনের দিক থেকে বিবাহযোগ্য বয়স যাদের রয়েছেন, যারা চাইছেন বিবাহ করতে, তাদের বলবো জোরদার হবে। প্রথম দিকটা বৈবাহিক বিষয়গুলো সমাধান করবেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভাগ্যের গ্রহ বৃহস্পতি পঞ্চম ঘরে থাকছে, যেটা বিবাহ ব্যবস্থায় ব্যাপকভাবে সাহায্য করবে। বিবাহের সম্ভাবনার ক্ষেত্রে অবশ্যই শক্তিশালী সুযোগ থাকবে। বছরের শেষ ভাগে, বিশেষ করে মে মাসের মাঝামাঝির পরে বিবাহ সম্পর্কিত বিষয়গুলোর জন্য কম সুযোগ আসতে পারে, যদিও শনির ট্রানজিট বৈবাহিক জীবনের জন্য অনুকূল। এছাড়াও বৃহস্পতি কিন্তু আপনাদের অবশ্যই অনেক সহযোগিতা করবে। এই সময়ের পরে বৃহস্পতি ততটা সরাসরি সাহায্য দিতে নাও পারে, তবে বৈবাহিক জীবনের আগের বছরের তুলনায় এই বছর কিন্তু ভালো, এটাও আশা করতে পারি। সচেতনতা রাখতে হবে, মতবিরোধ এড়াতে হবে, ভুল বোঝাবুঝি সক্রিয়ভাবে সমাধান করার মাধ্যমে চেষ্টা করতে হবে, বৈবাহিক জীবন উপভোগ করতে পারবেন। পারিবারিক জীবনের দিক থেকে মকর রাশি যারা মানুষ রয়েছেন, পারিবারিক বিষয়ে যথেষ্ট উন্নতি আছে। শনি কিন্তু বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত দ্বিতীয় ঘরের মধ্যে দিয়ে যাত্রা করছে। বছরের অগ্রগতির সাথে সাথে এটা উল্লেখযোগ্য স্বস্তি নিয়ে আসবে। শনি কিন্তু আপনাদের অবশ্যই বলবো অনেকটাই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, সম্প্রীতি বজায় রাখবে। যাই হোক, মে মাসের পরে দ্বিতীয় ঘরে রাহুর উপস্থিতি পারস্পরিক বোঝাপড়ার চ্যালেঞ্জ, এগুলো মাঝে মাঝে ভুল বোঝাবুঝি, ছোটোখাটো দ্বন্দ্ব এগুলো নিয়ে আসবে। এই সমস্যাগুলো সামনে আসতে পারে, তবে সেগুলো গুরুতর হবে এটা বলবো না। পরিবর্তে দীর্ঘস্থায়ী জটিল সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হবে।
পারিবারিক জীবনের দিক থেকে এই বছর আপেক্ষিক স্বস্তি আশা করতে পারেন। মার্চের পরে চতুর্থ ঘরে শনির তৃতীয় দৃষ্টি শেষ হচ্ছে, যেটা পারিবারিক বিষয়গুলোর জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করবে। গৃহস্থালির বিষয়গুলোর পরিচালনা আপনাকে যে সমস্যার মধ্যে পড়েছেন সেগুলো অনেকটা সমাধানের সহজ জায়গা তৈরি করে দেবে, ভালো জীবন উপভোগ করতে পারবেন। জমি সম্পত্তি যানবাহন নিয়ে যারা চিন্তা করছেন আদৌ হবে কি হবে না, সেক্ষেত্রে মকর রাশির মানুষদের বলবো 2025 সাল আপনি অনেক ভালো কিছু দেখতে পাবেন। মার্চের পরে শনির একটা পজিটিভিটির ট্রানজিট, জমি ও সম্পত্তি সংক্রান্ত যদি আপনার মনে কোনো ইচ্ছা থেকে থাকে সেটা পূরণ হবে। জমি সংক্রান্ত লেনদেন সম্পর্কিত সমস্যা, যেটা আপনাকে গত বছর বা আগের বছরের থেকে যে সমস্যায় ফেলেছিল সেগুলো সমাধান করে দেবে, লেনদেনগুলো সম্পূর্ণতা দেবে। আপনি যদি কোনো কারণে আপনার প্লটে বাড়ি তৈরি করতে অক্ষম হন তাহলে মার্চের পর আবার চেষ্টা করুন, আপনার প্রচেষ্টা সফল হবে। যানবাহন সংক্রান্ত বিষয়ে বছরটা আশাব্যঞ্জক। মার্চের পরে আপনাদের শনির যে প্রভাব শেষ হবে চতুর্থ ঘরের প্রতি, যানবাহন কেনার ক্ষেত্রে বাধাটা দূর করে দেবে। এর মানে হচ্ছে আপনি একটা যানবাহন কেনার জন্য একটা প্রচেষ্টা করবেন, পছন্দসই ক্রয় অর্জন করতে পারবেন, এগুলো কিন্তু আমরা বলতে পারি। 2024 থেকে 2025 সাল মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা ব্যাপকতম পরিবর্তন যে আসবে সেটা যে কোনো ক্ষেত্র দিয়ে হতে পারে, এটা কিন্তু আপনি আশা রাখতে পারেন। প্রতিকার স্বরূপ আপনাদের বলবো, আপনারা যদি পারেন তাহলে অবশ্যই আপনার পকেটে সর্বদা একটা শক্ত রূপার টুকরো রাখার চেষ্টা করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কপালে নিয়মিত হলুদের তিলকটা লাগানোর চেষ্টা করবেন, সেটা দারুণ হতে চলেছে। ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।